আসসালামু আলাইকুম টেক লাভার্স, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে ভিডিওর টাইটেলটি হলো 36,000 টাকায় গ্যালাক্সি S23 ইন 2026। ওকে, বিডি ইউজড S23, গ্রিন লাইন, ব্যাটারি, ক্যামেরা, বাস্তবতা, 26-এ কেমন টেকটক, এটা ছিল ভিডিও একটা ফুল টাইটেল। তো টাইটেলটা আসলে অনেক বড়। তো আমরা 36,000 টাকায় তোমার কি S23 যেটা মানে গ্যালাক্সি S23 এটা পাবো, যদি এটা ইউজ ফোন অবশ্যই। আর গ্রিন লাইন ব্যাটারি ইস্যু কীরকম সেটা আমরা অবশ্যই দেখবো। তো ভিডিওটি নিয়েছি অবশ্যই টেকটক চ্যানেল থেকে, তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া এবং তাদের ভিডিও লিঙ্কটা অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো দেখা যাক 36,000 টাকা S23 এটা কতটা ভ্যালু ফর মানি সেটা আমরা অবশ্যই দেখবো, যদি এটা একটা অবশ্যই ইউজ ফোন। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব অ্যান্ড গেট দ্য বেল আইকন, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবে কি আমাদের ভিডিও বানাতে কি উৎসাহ প্রদান করে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু অনুপ্রাণিত করবে। তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। স্যামসাং গ্যালাক্সি S23 পুরাতন মার্কেটে এবং নতুন মার্কেটে মিলিয়ে এই ফোনটা ভীষণ জনপ্রিয়, প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে এবং আমার মনে হয় যে আপনারা যারা ভিডিও দেখতেছেন তাদের মধ্যে থেকেও অনেকেই এই ফোনটা ব্যবহার। ওয়াও, এটা যদি একটা ইউজ ফোন, তারপর দেখো ফোনটা দেখতে, ডিসপ্লেটা ভাই এক কথা ইমপ্রেসিভ, খুবই সুন্দর, খুবই প্রিমিয়াম। হ্যাঁ, আর ফোনটা বেশ প্রিমিয়াম লাগছে, এটাতে যে ইউজ ফোন দেখে মনেই হচ্ছে না। তো যেটা আসলে একটা ইমপ্রেসিভ। তো চলো ভিডিও প্লে করি। করেন বা একসময় করছেন, এবং এই ফোনটা দাম কমতে কমতে বর্তমানে পুরাতন মার্কেটে অ্যারাউন্ড 36,000 টাকায় কিনতে পাওয়া যায়। যে কারণে এই ফোনটা বর্তমানে অনেক গ্রেট একটা ভ্যালু প্রোভাইড করতেছে। আপনারা অনেকেই কেনার চিন্তা ভাবনা করতেছেন, অনেকে আবার হুতাশেও কিনে ফেলতেছেন, অনেকে আবার কেনার পরে দেখতেছেন যে ভালো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন না। সো আমার মনে হলো যে এই মুহূর্তে আপনাদের একটু বিস্তারিত জানানো উচিত। আমরা বিস্তারিত দেখব অবশ্যই। যারা আসলে গ্যালাক্সি S23 টা কিনতে চাচ্ছেন, তবে এটা এখন বেস্ট প্রাইসে বিক্রি করতেছে ফারাজি টেকনোলজি। তো এই ফোন কিনবেন কি না কিনবেন সেটা এই ভিডিও দেখে আপনারা ডিসাইড করেন। তবে যে কোনো ফোনই যদি কিনতে চান, হোক নতুন বা পুরাতন, হাতের ফোন যদি এক্সচেঞ্জ করতে চান, ফারাজি টেকনোলজিতে কন্টাক্ট করতে পারেন। যমুনা ফিউচার পার্কে তাদের প্রিমিয়াম আউটলেট রয়েছে। যারা ঢাকার বাইরে আছেন তারা নিশ্চিন্তে কুরিয়ার করে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা যদি ফেসবুক থেকে দেখেন, ফার্স্ট কমেন্টে আমি তাদের লিংক দিয়ে দিচ্ছি, ডেফিনেটলি চেক দেম আউট। তো প্রথমে S23 নিয়ে আমাদের সবথেকে বড় যে মিসকনসেপশন, যা ভয়টা আছে, সেটা নিয়ে আলাপ করা যাক। কারণ এইটা কিনতে গেলে আপনারা ভয় পান যে গ্রিন লাইনের ইস্যুস নিয়ে। অনেকের ফোনে এটাতে গ্রিন লাইন আছে, অনেকের ফোন ব্যবহার করতে করতে পড়ে গেছে। অনেকে আবার দোকানে গেলে বলে, অনেক দোকানদাররাই বলে যে ভাই জাপান ভেরিয়েন্টে গ্রিন লাইন পড়ে না। কেউ কেউ বলে যে স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকলে গ্রিন লাইন পড়ে না। তো এই ব্যাপারটা নিয়ে আপনারা কনফিউজ হয়েন না, যে কোনো ভেরিয়েন্টে গ্রিন লাইন পড়তে পারে। আপনি গেমিং করেন বা না করেন, নরমাল ইউজ করেন বা না করেন, এটাতে গ্রিন লাইন পড়ে যাইতে পারে। মানে ফোনে গ্রিন লাইন পড়ার যে শুধু একটাই কারণ যে সফটওয়্যার আপডেট দেওয়ার কারণেই পড়বে বা হেভি ইউজ করলে পড়বে, তা কিন্তু নয়। এনিহাউ যে কোনো ভাবে লাক খারাপ থাকলে পড়ে যাইতে পারে। অবশ্যই মানে যাদের লাক খারাপ তাদের অবশ্যই গ্রিন লাইন পড়ার সম্ভাবনা আছে এই আর কি। যদিও মানে S23 অনেকেই যারা নিয়েছে তাদের মধ্যে আমিও শুনেছি যে তাদের মোবাইলে অনেকের গ্রিন লাইন এসেছে, আবার অনেকে কি গ্রিন লাইন আসে নাই। যাদের লাক খারাপ তারা তো গ্রিন লাইন পেয়েছে আর কি, যেটা একটা আসলে হতাশাজনক ব্যাপার। সো সেটা অনেকটা কি লাকের উপর নির্ভর করে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। আমি ফোনটা নিয়ে আসছি, এটা আনার পরে এটা অ্যান্ড্রয়েড 13 এ ছিল। তারপরে আমি যতগুলো আপডেট দেওয়া দরকার অ্যান্ড্রয়েড 15 এ চলে আসছে। তো এই সব আপডেট দিয়ে দিয়েছি, কোনো ভয় পাইনি এবং আমি ব্যবহার করতেছি, এখনো গ্রিন লাইন পড়েনি। তবে আপনার কাছে যে পড়বে না ব্যাপারটা এরকম না। তবে আচ্ছা, সে অনেকটা আপডেট দিয়েছে, মানে অ্যান্ড্রয়েড 13 এ ছিল, অ্যান্ড্রয়েড 13 থেকে সে অনেকগুলো আপডেট দিয়ে অ্যান্ড্রয়েড 15 পর্যন্ত নিয়েছে, বাট তারা এখনো কি গ্রিন লাইন পড়ে, যেটা কিন্তু একটা আসলে ঘুরছেন। যদিও সে এটা বেশি দিন হয়নি হয়তো, বাট ফোনটা দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম লাগছে। আর ফ্রেমটা আসলে অ্যালুমিনিয়াম ফ্রেম, তো দেখতে আরো বেশি একদম প্রিমিয়াম লাগছে, যেটা আসলে অসাধারণ। তো গ্রিন লাইন না পড়লেই হলো এই আর কি। তো চলো বিউটি প্লেও করি। মূল কথা এখানে যেটা, সেটা হলো কোনো ভেরিয়েন্ট ইন্ডিভিজুয়ালি যে সেটাতে গ্রিন লাইন পড়ে না, এরকম কোনো কথা নাই, এরকম কোনো প্রমাণও নাই। তো এই ফোন কিনতে গেলে, ইভেন স্যামসাং এর যে কোনো ফোন কিনতে গেলে আপনাকে ডিসপ্লে রিস্ক নিতে হচ্ছে। তবে এই ফোনটা কিনতে গেলে একটা ভুল আপনারা অনেকেই করেন, সেটা হলো ব্যাটারি। দেখেন এখানে মাত্র 3900 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা নাম্বারের হিসাবে অ্যান্ড্রয়েডের দিক থেকে অনেক কম। সেটাই তো, মানে বর্তমানে আমরা তো ভাই মানে 20,000 টাকার মধ্যে বা 15,000 টাকার মধ্যে 7,000, 6,000, 6,500 বা কি বলে 5,000, মানে 5,500 এরকম পেয়ে থাকি। বর্তমানে কিন্তু স্ট্যান্ডার্ড হলো তোমার 6,000 mAh ব্যাটারি, বাট এখানে আপনার 39 মানে 3,900 mAh একটা ব্যাটারি, যেটা কিন্তু একটা প্রিমিয়াম ফোন হিসেবে মানে অনেকটা পিছিয়ে আছে, মানে ব্যাটারি দিক দিয়ে অনেকটাই পিছিয়ে, এতটাই পিছিয়ে যে এটা খুবই একটা হতাশাজনক ব্যাপার। তো তাও আবার বাজেটটা হলো 36,000 টাকা, তো যেটা আসলে একটা হতাশাজনক ব্যাপার। বাজেটটা যদি তোমার 20,000 টাকা হতো তাহলে আসলে ভালো হতো। যদিও ব্যাটারি হয়তো এখানে ব্যাটারি তো কম আছে, বাট এটা পাওয়ারফুল, মানে এর মধ্যে হয়তো পাওয়ারফুল অ্যাসোসি আছে, তো ওই হিসেবে এটা ফোনটার দাম ঠিক আছে, বাট ব্যাটারিটা অনেকটাই কম, মানে দাম হিসেবেও অনেকটা কম। প্লাস কি বর্তমান যে অ্যান্ড্রয়েড ফোনে যে ব্যাটারি নিয়ে কি মানে তোমার প্রতিযোগিতা হয়, সেই হিসেবে প্রতিযোগিতা করলে এটা অনেকটাই পিছিয়ে আছে, অনেকটা মানে অনেকটাই, মানে একদম হেরে যাবে এরকম একটা অবস্থা। তো চলো বিউটি প্লে করি।
স্যামসাং এর এই ছোট ফোনগুলো এটা একটা প্রবলেম যে লং টাইম ধরে ব্যবহার করতে গেলে 2-3 বছর পর থেকে দেখা যায় যে ব্যাটারি অনেক ডিগ্রেড হয়ে গেছে। তবে একটা জিনিস খেয়াল করবেন যে এটা কিন্তু ছোট ফোন, মানে কম্প্যাক্ট সাইজ। আচ্ছা, যারা আচ্ছা। আসলে কম্প্যাক্ট ফোন পছন্দ করেন তাদের জন্য এই ফোনটা। তো হ্যাঁ, যারা কম্প্যাক্ট সাইজের ফোন পছন্দ করে তাদের জন্য ফোনটা আসলে ভালো হবে। বাট যারা গেমার আছো তাদের জন্য কি ফোনটা আসলে ঠিকঠাক হবে না। কারণ গেমিং করে তো বড় ফোন দিয়ে আমরা গেমিং করে সাধারণত মজা পাই। বাট ছোট ফোনে বা কম্প্যাক্ট ফোনে কি গেমিং করে অতটা মজা লাগে না। যদিও এটা একটা অবশ্যই পাওয়ারফুল ফোন অবশ্যই। বাট বড় হলে আসলে আমি মনে করি আমি বড় ফোনগুলো প্রিফার করি। আর যারা গেমার আছে তাদের জন্য তো অবশ্যই বড় ফোন দরকার এই আরকি। তো যাদের কম্প্যাক্ট প্রয়োজন তাদের অবশ্যই দেখতে পারো। তো চলো বিউটি প্লে করি। যারা আসলে এই টাইপের ফোন পছন্দ করেন তারা কিন্তু এরকম হেভি গেমার না, কারণ যারা গেমার তারা কিন্তু বড় ফোন কিনবে। সেটাই। নরমালি যদি আপনি একটা ফোন ব্যবহার করতে চান, লাইক আপনি চাকরি করেন, অফিসিয়াল, মাঝে মাঝে ইউটিউব দেখেন, মুভি দেখেন বা সোশ্যাল মিডিয়া ব্রাউজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা ব্যাটারি ঠিকঠাক ব্যাকআপ আছে। ভালো প্রোভাইড করতেছে। স্পেশালি আমি যেটা ব্যবহার করতেছি এটা 6 ঘন্টার উপরে স্ক্রিন অন টাইম পেয়েছি। Okay. 6 ঘন্টা আমার মনে হয় যে একজন নরমাল ইউজারের জন্য অনেক বেশি, তো সেই হিসেবে ঠিক আছে। তবে অনেকেই অনেক পারফরমেন্সের দিক থেকে 120 fps এ গেমিং করবে এরকম প্ল্যান করে যখন কিনে ফেলে তখন কিন্তু তারা ভুল করে। কারণ যখন আপনি হেভি গেমিং করবেন মোবাইল ডাটাতে বা স্ট্রিমিং করবেন তখন কিন্তু এটা অ্যারাউন্ড 4 ঘন্টা, 3.5 ঘন্টা বা 4.5 ঘন্টা করে স্ক্রিন অন টাইম প্রোভাইড করবে। তো এইখানে কিন্তু আপনাকে একটু বুঝে শুনে কিনতে হবে। Okay, তবে okay. গ্যালাক্সি S23 2023 সালে রিলিজ হইলেও 2026 সালের শুরুতে এসেও এটার ডিজাইনটা কিন্তু এখনো আপ টু ডেটেড, মানে আসলে, মডার্ন। তাদের আসলেই। একদম লেটেস্ট যে ফোন আছে সিমিলার ক্যামেরা বাম ব্যবহার করছে এবং যে ফ্ল্যাট ডিজাইন ছিল এখনো সেটাই আছে। ডিজাইনের জায়গা থেকে এটা আপনি আরো লং টাইম ধরে ব্যবহার করতে গেলে আমার মনে হয় যে আরো 2-3 বছরে যদি এটা ব্যবহার করেন কোনোভাবে আপনার মনে হবে না যে ভাই ডিজাইনটা একটু ব্যাকডেটেড হয়ে গেছে। তবে সেটাই। এই ফোনটা ব্যবহার করলে এই যে বাজেটে আপনি ফোন কিনতেছেন লাইক 36,000 টাকা, এই বাজেটে কিন্তু এখন অনেক ফোন পাওয়া যায়। বিশেষ করে সেটাই মানে ফোনটা যদি ডিজাইনের কথা বলি তো ডিজাইনটা আসলে ইমপ্রেসিভ। ডিজাইনটা খুবই প্রিমিয়াম, মানে একটা প্রিমিয়াম ফোন যেরকম হওয়া দরকার এটা আসলে ওরকমই ফোন প্রোভাইড করছে এই আর কি। বাট ডিজাইনে মানে এখানে যে ইউজ ফোন দেখি মনে হচ্ছে না এটা আসলে ইউজ, বাট কোয়ালিটি ডিজাইন করে এটা আসলে অসাধারণ। আর এখানে যদি তোমার বলি হ্যাঁ বাজেটটা আসলে বেশি হয়ে গেছে, কারণ এই বাজেটে এর থেকে ভালো ফোন পাওয়া যায়, বিশেষ করে ব্যাটারি সেগমেন্টে অনেকটা এগিয়ে যাচ্ছে এরকম ফোন আমরা পেয়ে থাকি অবশ্যই। তো বাজেটটা বর্তমানে কি মানে পুরান ফোন হিসেবে ইউজ ফোন হিসেবে বাজেটটা আসলে অনেক বেশি। এখানে যদি তোমার 20,000 টাকা হতো, 20 থেকে 22 এরকম হতো তাহলে বলতাম যে না বাজেটটা ঠিকঠাক আছে মানে ইউজ ফোন হিসেবে। বাট এটা বলতো একটা ইউজ পুরোনো ফোন বাজেটটা এখনো 34,000 টাকা। বাট ওই হিসেবে কি এটা আমি ভ্যালু ফোনের সরি গাইস ভ্যালু ফর মানি বলতে পারছি না এই আর কি। তো তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো। তো চলো বিউটি প্লে করি। সবার আগে নাম আসবে Honor 200, ক্যামেরার জন্য আসবে, অবশ্যই। ডিসপ্লের জন্য আসবে, ব্যাটারি ব্যাকআপের জন্য আসবে। এই ফোনটা যে ডিসপ্লে আছে সেটা যদি আপনি নতুন ফোনের সাথে কম্পেয়ার করেন তাহলে সাইজটা ছোট হয়ে যাচ্ছে। তবে যে জায়গা এগিয়ে যাবে সেটা হলো এটার যে কালার রিপ্রোডাকশন এবং যে Wow. কম চিন বেজেল, এইটা কিন্তু আনবিটেবল। মানে হ্যাঁ, স্যামসাং এর ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে সেটা আমরা ভালো করে জানি। এটা স্যামসাং এর নিজস্ব ডিসপ্লে, তো সেটার কালার কোয়ালিটি একেবারে ইমপ্রেসিভ। বিশেষ করে যারা মিডিয়া কনজাম্পশন করো তাদের জন্য তো ভাই কোনো এক কথা অসাধারণ হবে। মানে মিডিয়া কনজাম্পশন করো যারা তাদের জন্য আসলে ইমপ্রেসিভ এই আর কি। তো হ্যাঁ মানে ডিসপ্লেটা আসলে এগিয়ে আছে। আর চিন বেজেল দেখলাম একদম সুপার লেভেলের ন্যানো, মানে কি চারদিক দিয়ে তোমাকে সিমেট্রিক্যাল ন্যানো রাখার চেষ্টা করেছে, যেটা কিন্তু আসলে গুড সেন। তো অবশ্যই ডিসপ্লে দিক দিয়ে স্যামসাং এখানে এগিয়ে থাকবে, খারাপ না। বাট এখান থেকে যে বাজেট এই ফোনটা দিয়েছে বাজেট হিসেবে কি ফোনটা আমি আসলে ভ্যালু ফর মানি তারপরে বলতে পারছি না। তো চলো বিউটি প্লে করি। অন্য ফোনের সাথে কম্পেয়ার করলে এইটা দিয়ে মুভি দেখতে গেলে যে মজাটা পাবেন, যে সাউন্ড কালার কোয়ালিটি কোয়ালিটি পাবেন, এক কথা ইমপ্রেসিভ। আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট, রিয়েল লাইফ ইউজারের যে কনভিনিয়েন্টের ব্যাপারটা সেটা কিন্তু এটাতে বেটার আছে। তবে কনসার্ন যেটা সেটা হলো ছোট ডিসপ্লে, তো সেটাই। এই ক্ষেত্রে অনেকের ভালো না লাগতে পারে। সেটাই। তবে এই বাজেটে আমি যেটা বললাম যে অনেক ফোন পাওয়া যায়, হয়তোবা মনে করতে পারেন যে এটার থেকে Honor 200 এ ক্যামেরা বেটার, বা Motorola অনেক ফোন আছে সেইগুলো নেবেন কিনা, বা এইটাতে আসলে কত পরিমাণে ক্যামেরা বেটার। তো এইটা দিয়ে যে প্রপার ক্যামেরা সেটআপ আছে সেটা দিয়ে আপনি লো লাইটে ছবি তুলতে যান বা ডে লাইটে ছবি তুলতে যান, একদম স্যামসাং এর যে প্রিমিয়াম ক্যামেরা প্রসেসিং আছে সেই জিনিসটা পাচ্ছেন। বিশেষ করে এটা ব্যবহার করলে 3x যে পোর্ট্রেটের মুডটা আছে সেই জিনিসটা কিন্তু এই বাজেটের ফোনগুলো থেকে আপনি আনবিটেবল পাবেন। বিশেষ করে এই বাজেটে যদি আপনি ফোন কিনতে যান Honor 200 টাই সবাই বলবে যে ক্যামেরার জন্য বেটার। তো ওইটার সাথে যদি আমি ক্যামেরা কম্পেয়ার করে বলি তাহলে এখানে লিটারেলি আপনি 50% এরও বেশি ক্যামেরার এক্সপিরিয়েন্স বেটার পাবেন। বিশেষ করে 3x যে পোর্ট্রেটটা রয়েছে সেটা অসাধারণ। তবে এই 36,000 টাকা বাজেটে এই ফোনটা নতুন ফোনের থেকে সব থেকে বেশি যে জায়গায় আগায় যায় সেটা হলো এটার ভিডিওগ্রাফিতে। এখানে আপনি 8K পর্যন্ত ভিডিও করতে পারবেন, ভিডিও কোয়ালিটি 4K আসলে 60 ইমপ্রেসিভ। FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন। না ভিডিওটা আসলে দেখো মানে আসলেই ইমপ্রেসিভ, মানে ভিডিও একদম কোয়ালিটিটা ভাই মানে এখানে শার্পনেস ডিটেলসে কোনো ঘাটতি নেই, একদম পুরোপুরি পারফেক্ট বলা যেতে পারে। 8K তে যদি ভিডিও শুট করবে আমাদের যদি 8K লাগে না 4K তে আমরা ভিডিও শুট করতে পারি অবশ্যই চাইলে। বাট ভিডিও কোয়ালিটি আসলে ইমপ্রেসিভ। আর ভিডিওতে কোনো জিটারিং বা কোনো কি নাড়াচাড়া কোনো লক্ষণ দেখছি না, যেটা এক কথা ইমপ্রেসিভ। যারা ব্লগার আছো তারা অবশ্যই নিতে পারো। তো ওই হিসেবে ভিডিও কোয়ালিটিটা আসলে ইমপ্রেসিভ। তো চলো বিউটি প্লে করি।
তবে 4K 30 fps এর সব সেন্সর আপনি জুম করে করে ভিডিও করতে পারবেন। ওকে। এবং যারা ভিডিওগ্রাফিকে প্রায়োরিটি দিয়ে ফোন কিনতে চান তাদের জন্য কিন্তু এই বাজেটে নতুন ফোন আসলে অত ভালো হয় না। তবে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এটা ছোটখাটো ফোন তো এবং ব্যাটারি ক্যাপাসিটিও কম। সো যারা আসলে লং টাইম ধরে ভিডিও করতে চান, ভিডিওগ্রাফি ভালো হইলেও ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনাকে পোষায় দিতে পারবে না। তবে একদম সিনেম্যাটিক যে কোনো টাইপের ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন, এটা আমি চোখ বন্ধ করে বলতে হ্যাঁ, পারি। ভিডিও এবং কোয়ালিটি এই আসলে ফোনটা এখন ইমপ্রেসিভ। কিনলে অন্যান্য ফোনের থেকে আরেকটা জায়গায় এগিয়ে যাবে, সেটা হলো এটার সফটওয়্যারের এক্সপিরিয়েন্স। এখানে One UI 7 চলতেছে এবং কিছুদিনের মধ্যে আপনার One UI 8 পেয়ে যাবেন, তারপরে 9ও পেয়ে যাবেন, অর্থাৎ Android 17 পর্যন্ত এটাতে আপনারা আপগ্রেড পেয়ে যাবেন, Wow. যেটা কিন্তু একটা হিউজ কি সেলিং পয়েন্ট এই ফোনটার। এবং আপনারা সবাই কম বেশি জানেন One UI এর যে কাস্টমাইজেশন, তো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যারা একটা ফোন থেকে ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স পেতে চান। তো সেই জায়গা থেকে যদি কম্পেয়ার করেন তাহলে কিন্তু অবভিয়াসলি S23 এখন 36,000 টাকায় কেনা যাচ্ছে। এর পাশাপাশি আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই ফোনটার 128GB যে ভেরিয়েন্ট, সেটাতে কিন্তু UFS 3.1 এর স্টোরেজ টাইপ ব্যবহার করা হয়েছে। সো যারা আসলে এই ফোনটা কিনবেন, বিশেষ করে 256GB উপরের যদি ভেরিয়েন্টটা কেনেন, তাহলে কিন্তু UFS 4.0 এর স্টোরেজ টাইপ পাচ্ছেন, যেটা আরো বেশি ফাস্ট এবং লং টাইম ধরে ব্যবহার করতে গেলে আরো রিলায়েবল হবে। এই ব্যাপারগুলো মাথায় রেখে যদি আপনি এটা কিনতে পারেন, তাহলে S23 আপনাকে হতাশ করবে না। তবে যদি আপনার মনে হয় যে ভাই আপনার বিগার ডিসপ্লে দরকার এবং এই মুহূর্তে আসলে বেটার ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন এবং হাই এফপিএস এর লং সেশনে গেমিং করার জন্য একটা রিলায়েবল ডিভাইস দরকার, সেই জায়গায় কিন্তু এই ফোনটা পিছিয়ে পড়তেছে। এবং বাকি যে জায়গা আছে, বিশেষ করে ক্যামেরা, ভিডিওগ্রাফি এবং লং টাইম ধরে ব্যবহার করতে গেলে একটা রিলায়েবল ডিভাইসের জায়গায় কিন্তু S23 একটা গ্রেট ভ্যালু প্রোভাইড করতেছে। এই মুহূর্তে যদি আপনারা কেউ ব্যবহার করেন বা আপনাদের হাতে যদি এরকম স্যামসাং এর কোনো ছোটখাটো ফোন থাকে, তাহলে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে লং টাইমে এসে, সেটা একটু কমেন্ট করে জানাতে পারেন। তাহলে অন্যরা যারা কিনতে চাচ্ছে তাদের ডিসিশন নিতে সহজ হবে। আর এটাই ছিল 2026 সালের শুরুতে S23 নিয়ে আমার কনসার্ন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। তো যাই হোক গাইস, আমরা এখানে দেখে নিলাম S23 এর ফুল রিভিউ, মোটামুটি একটা রিভিউ দেখলাম এই আর কি। সরি গাইস। তো এটা অবশ্যই ফোনটা দেখতে খুবই প্রিমিয়াম ডিজাইন কোয়ালিটি, আসলে ইমপ্রেসিভ। ফ্রেমটা অ্যালুমিনিয়াম ফ্রেম, তো ডিসপ্লেটাও খুবই সুন্দর, অ্যামোলেড ডিসপ্লে। তো ডিসপ্লেটা আসলে সুন্দর, খুবই কালারফুল একটা ডিসপ্লে। আর চিন বেজেলটা একদম ন্যানো, একদম সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করেছে এবং সুপার লেভেলের ন্যানো, হ্যাঁ, যেটা দেখতে কিন্তু আসলে অসাধারণ। তো ডিজাইন কোয়ালিটি, বিল কোয়ালিটি আসলে ইমপ্রেসিভ, যেটা এক কথায় মানে কি আসলে খুবই ভালো, মানে খুবই ভালো ডিজাইন কোয়ালিটি। এখনো মানে তুমি যদি কোনো নতুন ফোনের সাথে কম্পেয়ার করো, তাহলে এটা ডিজাইনটা অবশ্যই তোমার কাছে মানে ভালো লাগাটাই স্বাভাবিক, হ্যাঁ, কারণ ডিজাইন করে আসলে সুন্দর। আর এটা যে একটা ইউজ ফোন, দেখেই মনে হচ্ছে না যে দেখে মনে হচ্ছে না যেটা একটা আসলে ইউজ ফোন, কিন্তু তারপর ফোনটা আসলে খুবই সুন্দর। এখন যদি বলি এই ফোনটা কাদের জন্য, তোমাদের যাদের লং টাইম ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন, হ্যাঁ, আর যারা লং টাইম কি ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন, প্লাস কি তোমাদের একটু কি বলে এই যে যারা গেমিং করতে পছন্দ করে, তাও আবার বিগ ডিসপ্লে, তাদের জন্য কি এই ফোনটা কি আদর্শ হবে না, কারণ এটা অবশ্যই ডিসপ্লেটা ছোট বা ফোনটার সাইজ অনেকটা ছোট এই আর কি। তো হিসেবে গেমিং করে মজা পাবে না, আর এটা লং টাইম ব্যাটারি ব্যাকআপও পাবে না। মানে যদি লাইট ইউজিং করো বা মোটামুটি মডারেট ইউজ করো, তাহলে 6 থেকে 7 ঘন্টার মতো ব্যাকআপ পাবে এই আর কি। বাট যারা গেমার আছে তারা 4 থেকে 5 ঘন্টার মতো গেমিং করতে পারবে, বাট গেমিং করে তারপর মজা পাবে, কারণ এটা কি ডিসপ্লেটা আসলে ছোট, যার জন্য কি গেমিং করে একটা মজা পাবে না। তো যেটা একটা আসলে সমস্যা। তো এরপর যদি ব্যাটারিতে বলি, ব্যাটারিটা আসলে অনেক ছোট। বর্তমান যুগে কি আমরা 15 থেকে 20,000 মধ্যে কি 7,000 mAh বা 8,000 mAh ব্যাটারি পাই। তো ওই হিসেবে এটা বাজেট হিসেবে ব্যাটারিটা অনেক ছোট, মানে অনেক ছোট, মানে অনেক ছোট, কারণ প্রতিযোগিতা করলে এটা অনেকটাই কি পিছিয়ে যাবে, যেটা এক কথায় মানে কি হতাশাজনক ব্যাপার, কারণ ব্যাটারিটা আসলে ছোট। তো ওই হিসেবে ব্যাটারি ব্যাকআপ কম পাবে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আর ক্যামেরার কথা যদি বলি, ক্যামেরার কোয়ালিটি, ছবি কোয়ালিটি আসলে ভালো, খারাপ না, মানে ছবি কোয়ালিটি ডিটেলস আপনার তেমন একটা ঘাটতি নেই বলে চলে। আর এটা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য কি ফোনটা সাজেস্ট করা যেতে পারে, কারণ ভিডিও কোয়ালিটি অসাধারণ বা ইমপ্রেসিভ, মানে সবগুলো সেন্সর দিয়ে কি তুমি 4K ভিডিও শ্যুট করতে পারবে, যেটা কিন্তু আসলে গুড সেন। মানে 4K ভিডিও শ্যুট করতে পারবে, কোনো জিটারিংয়ে লক্ষ্য করবে না, প্লাস কোনো কাঁপাকাঁপি, নড়াচড়া কোনো কিছু নেই, যেটা এক কথা ইমপ্রেসিভ গুড সেন। মানে ছবি, মানে ভিডিও কোয়ালিটি, শার্পনেস, ডিটেল কোনো কিছু ঘাটতি নেই বলে চলে, এক কথা ইমপ্রেসিভ। তো ভিডিওর জন্য তোমরা অবশ্যই, বা যারা কন্টেন্ট ক্রিয়েটর বা কন্টেন্ট তৈরি করতে চাও বা কন্টেন্ট ক্রিয়েশন নিতে যাচ্ছ, তারা কি ফোনটা দেখতে পারো অবশ্যই, বাট ব্যাটারি ব্যাকআপ কম পাবে, এটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো ওভারঅল ফোনটা ভালোই, খারাপ না, বাট বাজেটটা আমার কাছে মনে হচ্ছে কি একটু বেশি মনে হচ্ছে। 36,000 টাকা কি এটা ভ্যালু ফর মানি বলতে পারছি না, কারণ এটা বাজেটটা যদি তোমার 20 থেকে 22 বা 25-এর মধ্যে হতো, তাহলে বলতাম যে না, মোটামুটি এটা ভ্যালু ফর মানি বলা যেতে পারতো, কারণ এটাকে গেমিং করে মজা পাবে না, কারণ গেমিং করতে গেলেও, কারণ এটা ছোটো ডিসপ্লে, তো ওই হিসেবে বেশি একটা মজা পাবে না, যেটা একটা সমস্যা। প্লাস তোমার আইপি রেটিং কি আছে কিনা সেটাও জানি না, তারা কোনো মেনশন করে নেই। আর ডিসপ্লে বিল কোয়ালিটি কি সেটা আমি অবশ্যই জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্ট সেকশনে জানা দিতে পারো এই আর কি। তো ওভারঅল এটা ভ্যালু ফর মানি আমি বলতে পারছি না এই আর কি। তো যারা কন্টেন্ট ক্রিয়েশন জন্য নিতে যাচ্ছ তারা অবশ্যই মানে দেখতে পারো, বাট ব্যাটারি ব্যাকআপ কম পাবে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো এই ছিল ভিডিও কনক্লুশন। তো আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।